প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের হ্যান্ডনোট সংগ্রহ করে নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এটা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি। আমি এই সাবজেক্টের একজন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো সকলকে 2025 সালের নতুন বছরের শুভেচ্ছা জানাই। আশা করি এই বছরটা সকলের ভালো যাবে, এই কামনা করি। তো ব্যতিক্রম সিরিজের এই এই প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বইটি নিয়ে আসছি। তো আমার এই চার খণ্ডে 800 টাকা দাম নিয়েছে। তো এটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রতি বছর তারা বইয়ের প্যাটার্ন চেঞ্জ করে। কয়েক বছর আগে দেখলাম যে 8টি বিষয়ের উপর 8 খণ্ড, মানে প্রতিটা পার্ট করা। তারপরে দেখলাম যে 2 খণ্ডের পাঠ করা, পরে আসলো 3 খণ্ড। এবার যেহেতু আমার সম্পাদকের সাথে কথা হয়েছিল, আমি বললাম যে আপাতত অ্যাটলিস্ট 4 খণ্ড করেন, তাদের পড়তে সুবিধা হয় স্টুডেন্টদের। তো তারা আমার রিকোয়েস্টই রেখেছে, 4 খণ্ডই করেছে। তো যেটার জন্য আমি খুব খুশি। তো এখানে আপনাদের একটু ভিডিওটি বড় হতে পারে যদি দেখতে চান, যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট আছেন প্রিলিমিনারির জন্য। তো এই প্রথম খণ্ডে রয়েছে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা। এই কোডগুলো খেয়াল করেন, 411-901। আর তারপর রয়েছে বাংলাদেশের লোক প্রশাসন, বিষয় কোড 411-907। তো এই বইগুলা সবচেয়ে আমার যে জিনিসটা হতাশ করেছে, যে কাগজের মানটা, মানে কি বলবো আর কি, কাগজের মানটা ভালো নয়। কিছু করার নেই, এই বই পড়তে হবে এভাবে। সবগুলোই দেখলাম আমি, অন্যান্য সাবজেক্টের বইগুলো দেখছি সবই একই। তো এখানে এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে। তো সাজেশনটা আমি আনতে ভুলে গেছি, সেজন্য সরি, সাজেশনটা দেখাতে পারতেছি না। তো এই যে এটা দ্বিতীয় খণ্ডে দেখতে পারতেছেন, গবেষণা পদ্ধতি পরিসংখ্যান আর জননীতি বিশ্লেষণ। তো গবেষণা পদ্ধতি পরিসংখ্যান এই সাবজেক্টটা একটু মানে হার্ড আছে। তো এই সাবজেক্টে দেখলাম আমাদের সিনিয়র যারা অনেকে ফেল করেছে। তো সেই ক্ষেত্রে এই সাবজেক্টটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, কেননা এখানে অনেক মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এগুলো সলভ করতে হবে। এইগুলো আপনাকে বেসিক ভালো করতে হবে। কি বিপদ, রাষ্ট্রবিজ্ঞান যে জন্য নিলাম সেখানেও অঙ্ক করতে হবে। তো আসলে বিষয়টা কি, আর কিছু করার নেই। তো এই সাবজেক্টটা মানে একটু হার্ড মনে হলো আমার কাছে। তো এই সাবজেক্টে অনেকে যেহেতু সিনিয়ররা ফেল করেছে, তো এই ক্ষেত্রে এই সাবজেক্টটি একটু ভালোভাবে পড়তে হবে। অন্যান্য তুলনায় এই বিষয়টা আপনাকে একটু মানে বেশি সময় দিতে হবে, তাহলেই উত্তীর্ণ হওয়া যাবে। তো তারপরে তৃতীয় খণ্ডে রয়েছে দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি আর বাংলাদেশের সংবিধান ও সরকার। তো এটার বিষয় করে 411-909, আর এটার হলো 411-911। তো যে দেখতে পারতেছেন, এটা হলো আপনার সিলেবাস প্রায় ওই যে আমরা ডিগ্রিতে যেরকম পড়েছি ওই রকমই, সেম টু সেম। কিছু আলোচনা বেশি আছে। তো অনেকটা অনার্সের মানে আমরা যেহেতু পড়ি নাই অনার্সে, তো ওইখান থেকে কিছু বিষয়গুলো এখানে তুলে দিয়েছে, এই যে দেখতে পারতেছেন। এটা হচ্ছে খণ্ড 4। এটা বিষয় হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি, বিষয় কোড 411-905। আর পরিবেশ ইস্যু ও সমস্যা, বিষয় কোড 411-913। তো এই দেখতে পারতেছেন। তো এখানে আপনাকে পরীক্ষাতে অতি সংক্ষিপ্ত রচনামূলক এই 3টি বিষয়ের উপর আপনাকে পরীক্ষা হবে। তো ওই প্রায় সেম আমরা যে উত্তীর্ণ হয়ে আসছি ওই রকম টাইপেই হবে পরীক্ষা, কোনো মানে চিন্তা নাই। আমি তো প্রিলিমিনারি নাম শুনে এমসিকিউ ভাবছিলাম যে এমসিকিউতে পরীক্ষা হবে, আসলে তা না। আসলে আগের নিয়মেই আপনার পরীক্ষা দিতে হবে। তো এখানে আমি বলবো যে বই যেহেতু বাজারে এসেছে, আপনারা আস্তে ধীরে মানে সময় নিয়ে একটু ফ্রি টাইমে পড়তে থাকেন, কারণ পরীক্ষার আগে একবারে পড়তে যাবেন না, তাহলে কিন্তু মানে মানে পরীক্ষা উত্তীর্ণ হওয়াটা অনেক কঠিন। আর পিলিতে যদি আপনি ফেল করেন, তাহলে আপনার দেখা যাবে যে মাস্টার্স কমপ্লিট করতে করতে চাকরির বয়স নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সিরিয়াস হতে হবে, কেন ফেল করা যাবে না, পাস করতে হবে।
তো পাস করতে হলে বইগুলো সংগ্রহ করে আপনারা মানে ফ্রি টাইমে পড়তে পারেন। হ্যাঁ, তো যারা প্রিলিমিনারি মাস্টার্স পড়তেছেন তাদের জন্য মানে ব্যতিক্রমের বই মোটামুটি ভালো আছে। তো পেজের মানটা একটু ভালো খারাপ দিছে, কিন্তু কিছু করার নেই। আর একটু ভালো আশা করি আমি সামনে, হয়তো যদি দেয় তারা, তাদের যদি মর্জি হয়। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ।